ওম গণেশায় নমঃ। আজকে আমরা আলোচনা করব নবম ভাবে রাহু ঠিক কী ধরনের ফল দিতে পারে। শাস্ত্রে কিন্তু অনেক রকম কথা লেখা আছে, সেখানে লেখা আছে নবম ভাবে রাহু কেউ সেই ব্যক্তি মুখিয়া হতে পারেন, কোনো গ্রামে দান পুণ্য কর্ম করতে পারেন। ভৃগু সংহিতায় কিন্তু লেখা আছে সেই নবম ভাবে রাহু থাকার ফলে সেই ব্যক্তি নিজের থেকে কোনো হয় না যে লো কাস্টের মহিলার সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারে বা এদের সাথে সম্পর্কে থাকতে পারে। তো এখানে একাধিক কথা শাস্ত্রে লেখা আছে, বা অনেকে এটাও বলে দেন নবম ভাবে রাহু দেখার ফলে যে ব্যক্তির ভাগ্য, নবম ভাব যেহেতু আমাদের ভাগ্যকে নির্ধারণ করে, নবম ভাব থেকে আমরা ভাগ্য দেখে থাকি, নবম ভাবে রাহু মানে সেই ব্যক্তি ভাগ্যের স্বাদ খুব বেশি পজিটিভ ওয়েতে পাবে না। কিন্তু প্র্যাকটিক্যালি যখন দেখতে গেলে একাধিক চার্ট বিশ্লেষণ করে দেখা গেছে নবম ভাবের রাহুর কিন্তু একাধিক পজিটিভ দিকও আছে। সেগুলো যদি আমরা জেনে নিই, সেগুলোকে যদি আমরা ইউটিলাইজ করি, তাহলে নবম ভাবে রাহু থেকেও কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট পেতে পারি। অনেকেরই ধারণা নবম ভাব বা 9th হাউস রাহু মানেই সেই ব্যক্তির 40-এর পর ভাগ্যোদয় হবে। তো অনেকে কোশ্চেন করে, ম্যাডাম তাহলে কি 40 বছর অবধি আমরা এভাবেই কেটে যাবে, আর 40 বছর অবধি অপেক্ষা করব ভাগ্যোদয়ের জন্য? একটা কথা তো মানতেই হবে, দেখুন যত যাই করি না কেন, যত স্ট্রাগল করি না কেন, শুধুমাত্র স্ট্রাগলের দ্বারা যদি ভাগ্যের একদমই সাপোর্ট না থাকে, সেক্ষেত্রে আমাদের রাইজ করাটা মুশকিল হয়ে যায়। কারণ একটা সময় স্ট্রাগল করতে করতে তার মধ্যে ফ্রাস্ট্রেশন আসবেই, যে আর কত। ভাগ্যের সাপোর্ট হচ্ছে একটা আপনাকে পুশ করে দেওয়ার। আপনি একটা ভারী বস্তু নিজে যতটা জোর দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন, এবার একটা ট্রলি যদি হয় চাকা লাগানো, সেটা অনেকটা স্মুথলি আমরা সেই ভারী বস্তুই টানছি, জাস্ট চাকার সাহায্যে আমাদের টেনে নিয়ে যাওয়াটা ইজি হচ্ছে। তো ভাগ্য অনেকটা সেরকমভাবে আমাদের কিন্তু একটা পুশ করতে হেল্প করে। তো সেখানে নবম ভাব আমাদের পিতা দশায় আমাদের ভাগ্য, উচ্চ শিক্ষা, সমস্ত কিছু আমরা নবম ভাব থেকে দেখে থাকি। সেখানে যখন রাহুর প্লেসমেন্ট হয়, কী ধরনের রেজাল্ট আমরা পেতে পারি। প্রথমেই নবম ভাবের রাহু থেকে আমরা জানবো, নবম ভাব যেহেতু আমাদের উচ্চ শিক্ষার জায়গা, এখান থেকে কিন্তু কেউ যদি, আর রাহু আমাদের ফরেন কালচার বোঝায়, সো নবম ভাবে রাহুর কারণে ব্যক্তি অনেক সময় হতে পারে ফরেন থেকে এডুকেশন নিতে পারে বা অ্যাব্রডে যেতে পারে সে তার পড়াশুনো করতে, বা এমন কোনো কোর্স করছেন হায়ার স্টাডিজ রিলেটেড, যেটা কিন্তু, আর রাহু সবসময় আউট অফ দ্য বক্স থিঙ্কিং দেয়, যে কোর্সটা সচরাচর সবাই প্রেফার করে না, একদম অন্য রকম কোর্স। সুতরাং নবমভাবে রাহু কিন্তু ব্যক্তিকে নলেজেবল বানাতে হেল্প করে। ব্যক্তি অনেক উচ্চশিক্ষিত হতে পারেন, এবং রাহু হচ্ছে সবসময় শর্টকাট দেয়। তো অনেক সময় হয় না যে অনেক আমাদের ইন্টেলিজেন্ট কাদের বলে, দেখুন যারা হতে পারে যে খুব শর্ট টাইমে নিজের প্যাশেন্সের সাথে পড়াশুনো করে এগিয়ে যাচ্ছে, তারা কি ইন্টেলিজেন্সই মাপা হয় কত তাড়াতাড়ি তারা সেটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারছে, তো এডুকেশনটাকে। তো এখানে কিন্তু রাহু আপনাকে সেই রেজাল্টটা পেতেই হেল্প করে, অর্থাৎ শর্টকাট ওয়েতে আপনি বড় থেকে বড় চ্যাপ্টার ভীষণ শর্টকাট ওয়েতে দেখবেন 2-3টে চ্যাপ্টার কিন্তু আপনি জিস্টটা জেনে নিলেন, এবং খুব শর্টকাট মেথডে সেটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল, অন্যের থেকে অনেক আগে সেই প্রজেক্টটা আপনি কমপ্লিট করে ফেললেন। অর্থাৎ রাহু আপনাকে ট্রিকি বানাতে শেখায়। তো আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে কতখানি ট্রিক্স অ্যাপ্লাই করবেন, সেটা আপনাকে নলেজেবল দেখাবে অন্যের চোখে, যে আপনি অনেক জানেন, আপনার অনেক জ্ঞান, সেটা আপনি শর্টকাট মেথডে নিজের কাছে কিন্তু নিজের কাছে আপনাকে এটাই নলেজেবল দর্শাবে। তো সেটা হচ্ছে 9th হাউস রাহু। আর একটা জিনিস যেটা আপনাকে দিতে পারে, সেটা হতে পারে, দেখুন রাহু এখন হচ্ছে আমাদের যা কিছু অনলাইন, ইন্টারনেট, সমস্ত কিছু রাহু। তো এখানে আপনার হতে পারে অনলাইন আপনি কোনো কোর্স করছেন বা অ্যাব্রড থেকে, সেটাও কিন্তু রাহুর মাধ্যমে আপনার 9th হাউসে ঘুরতে পারে। ব্যক্তিকে স্পিরিচুয়াল বানাতে পারে। অনেকেরই মনে হতে পারে রাহু বসা মানে 9th হাউস, যেহেতু আমাদের এটা ধর্ম ত্রিকোণ, 159 হচ্ছে আমাদের ধর্ম ত্রিকোণ, বা প্রথম ভাব, পঞ্চম ভাব, নবম ভাব থেকে আমরা ব্যক্তি কতখানি ধার্মিক প্রবণতা থাকবে, সেটা আমরা নবম ভাব থেকে ডিসাইড করে থাকি। তো ব্যক্তি কতখানি ধার্মিক হবে, অনেকেই রাহু দেখে ভাবতেই পারেন সেই ব্যক্তি অত ধার্মিক হবে না, কিন্তু রাহু কিন্তু ভীষণ পরিমাণে স্পিরিচুয়ালিটি দিতে পারে, স্পিরিচুয়াল গুরু বানাতে পারে, যার নাম যশ খ্যাতি বিদেশে ছড়িয়ে পড়তে পারে, এই লেভেলের গুরু কিন্তু আপনাকে বানিয়ে দিতে পারে 9th হাউস রাহু। আবার এটাও হতে পারে, যেহেতু দেখুন রাহু কী হয়, এক্সট্রিম দেয়, যা কিছু দেয় এক্সট্রিম লেভেল দেয়।
সেই ব্যক্তির ধর্মের প্রতি আস্থাই থাকবে না নিজের। সে যে কোনো ধর্মকে মনে করো সব ধর্মই সমান, বা সে ধর্ম নিয়ে বেশি কিছু কালচার করা পছন্দই করবে না, সেটাও কিন্তু দিতে পারে। আইদার আপনাকে ভীষণ ধার্মিক বানাবে, না হলে সে ধর্মের প্রতি কোনো রকম ইন্টারেস্টই শো করবে না। নিজের ধর্ম পরিবর্তন অনেক সময়, এটা যে এখানে বলা হচ্ছিল না ভৃগু সংহিতায়, কথাটা আমি প্রথমেই বললাম যে ব্যক্তি তার লো কাস্টের, নিজের থেকে লো কাস্টের কোনো মহিলার সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। তো ব্যাপারটা হচ্ছে সেটা নয়, সম্পর্কে কাস্টটা তার কাছে ম্যাটারই করবে না। তো সেটার জন্যই সে কিন্তু নিচু উঁচু এটা না ভেবেই এগিয়ে যেতে পারে। তো এটাই ব্যাপার, 9th হাউস রাহু অনেক সময় এটাও দর্শায়। এটাকেও একদম ইগনোর করা যাবে না। শাস্ত্রকে এখন নতুনভাবে সময় এসেছে যে সেইটাকেই প্র্যাকটিক্যালি ওয়েতে কাজে লাগানো। স্বাস্থ্যও মিথ্যে নয়, কিন্তু সেটাকে এখন আমাদের যুগ বদলেছে, তার সাথে সাথে কিন্তু প্রেডিকশনটাকেও সেভাবে ইউজ করতে হবে। স্থান কাল পাত্রের ঊর্ধ্বে গিয়ে কিন্তু জ্যোতিষ নয়। তো সেখানে এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রেও সেম হবে। শাস্ত্র লেখা হয়েছে হয়তো পুরুষ বেষ্টিত হয়ে, কিন্তু মেয়েদের ক্ষেত্রেও যদি থাকে সেটাও কিন্তু সেম রেজাল্ট পাবে। 9th হাউস আমাদের কিন্তু সন্তানকে থেকেও আমরা, মানে অনেক সময়ই লেখা আছে শাস্ত্রে এখানে ব্যক্তি সন্তানহীনা বা সন্তানহীন হতে পারে। তার কারণ পঞ্চম ভাব আমাদের যেরকম সন্তানের, সেখান থেকে ভাব যদি দেখি, পঞ্চম থেকে পঞ্চম হচ্ছে নবম ভাব। ব্যক্তির সন্তান ধারণের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বা সন্তানের সাথে সম্পর্ক ভালো না থাকতে পারে, সন্তানের সাথে দূরত্ব থাকতে পারে। সমস্ত কিছু কিন্তু 9th হাউস যদি রাহু থাকে এগুলো তার দর্শায়। এবং লাভ রিলেশনশিপেও কিন্তু একাধিকবার ধোঁকা হতে পারে, যদি 9th হাউস রাহু থাকে সেটাও কিন্তু সেম। তো রিলেশনশিপ থেকেও কিন্তু প্রবলেম আসতে পারে। এটার কারণ সেই ভাবাম ভাব, সেম কথা যেটা আমি বললাম সেখান থেকে। 9th হাউস রাহু আপনাকে হঠাৎ ফাটকা ধন এনে দিতে পারে, সম্পদ এনে দিতে পারে। তার কারণ হচ্ছে 11th হাউস, যেটা আমরা একাদশ ভাব থেকে সম্পদ, ধন সম্পদ দেখে থাকি, তার একাদশ ভাব কিন্তু নবম ভাব, যেটা কিন্তু একাদশ ভাবের ভাব, সেটা থেকেও 9th হাউস যাও মানে সাডেন আপনাকে, রাহু হচ্ছে আচমকা, হঠাৎ করে আপনার কোনো ধন প্রাপ্তি হতে পারে। তবে আবার কিন্তু ধন ক্ষেত্রে ঠকেও যেতে পারেন। দুটো জিনিসই সবসময় মাথায় রাখবেন। রাহু মানে এটা একটা ম্যালেফিক প্ল্যানেট। পজিটিভ দিক যতই দেখাক না কেন, আপনার কিন্তু এর পেছনে তার যে আসল উদ্দেশ্য সেটা থাকবেই। আপনাকে কেয়ারফুল থাকতে হবে সব সময়, আপনার চিন্তাধারার ওপরে কন্ট্রোল থাকতে হবে। রাহু যেভাবে বসবে টোটাল মালিকানা, আমি এটা বারবার বলি, টোটাল মালিকানা কিন্তু সে চেষ্টা করবে যে আমার হাতে থাকুক। তো সেখানে কিন্তু আপনার ব্রেনকে কোনো রকমভাবে, রাহুর কিন্তু বডি নেই, টোটালটাই মাথা, তো আপনার ব্রেনের ওপর এমনভাবে চেপে থাকবে যে আপনি অন্য কোনো ডিসিশন নিতে পারবেন না। আপনার কাছে মনে হবে ওয়ান অ্যান্ড অনলি আমার কাছে এখন এটাই ঠিক, এর বাইরে আর কোনো মতামত হতেই পারে না। 9th হাউস রাহু আপনার বাবার প্রতি হতে পারে ভীষণ অ্যাটাচমেন্ট, এটা আমাদের পিতাস্থান অ্যাটাচমেন্ট দিচ্ছে, বা সেক্ষেত্রে হতে পারে যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু একদম ডিটাচ করে দেবে। বা আপনার বাবাই হতে পারেন সমাজের অন্যান্য লোকের থেকে একটু আলাদা। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে অ্যাডিক্টেড পার্সনও বাবা একটু অন্য ধরনের কনসেপ্টে বিলিভ করেন, সে রিলিজিয়ান, অন্য ধরনের রিলিজিয়ানের সাথে তার ওঠা বসা, এইরকম ধরনের কিন্তু টেন্ডেন্সি থাকতে পারে 9th হাউস রাহুর কারণে। বা বাবার সাথে আপনার এত বেশি অ্যাটাচমেন্ট যে আপনি বাবাকে ছাড়া, বাবাকে না জানিয়ে কোনো কিছু ডিসিশনই নেন না, সেটাও কিন্তু দিতে পারে। সেটা আপনার রাহুর অবস্থান নেগেটিভ পজিটিভ কীভাবে আছে। 9th হাউস আমাদের জুপিটারের, কালপুরুষ কুণ্ডলীর জুপিটারের জায়গা। তো সেটা কিন্তু অনেকাংশে ইনডিরেক্টলি বলতে গেলে 9th হাউস রাহু কিন্তু এক প্রকার গুরুচণ্ডাল দোষের মতোই রেজাল্ট আপনি পাবেন। সেখানে হতে পারে গুরুচণ্ডাল দোষ নিয়ে আমি এর আগে ভিডিও করেছি, যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলে দেখে নেবেন। ডিটেলসে বলা আছে কি আপনি হতে পারে বিদেশি গুরু পাচ্ছেন, বা আপনার বাবা বিদেশি ফরেন কালচারে বিলিভ রাখছে, অন্যরকম চিন্তাধারায় বিশ্বাসী, আপনার থেকে মতবিরোধ তৈরি হতে পারে আপনার সাথে আপনার বাবার, যে আপনার মতামত হয়তো অন্যরকম হবে, তার মতামত অন্য হতে পারে, বা আপনি ফরেন কালচারে বিশ্বাসী হতে পারেন, তিনি অন্যরকম আপনাকে সাজেস্ট করছে, বোথ কিন্তু হতে পারে। 9th হাউস রাহু থেকে আপনি অ্যাব্রডে যাওয়ার চেষ্টা করতে পারেন। বিদেশ, রাহু মানে ফরেন। এর আগেও আমি বললাম, ব্যক্তির যদি দশা মহাদশা এবং চার্টের অন্যান্য দিক, তার 8th হাউস 12th হাউস এগুলো সমস্ত কিছু যদি তার জন্য ঠিকঠাক থাকে, তাহলে সে বিদেশেও যাওয়ার কিন্তু সুযোগ পেতে পারে 9th হাউস রাহুর কারণে। রাহু সাডেন যা কিছু দেবে আপনার ভাগ্যের ক্ষেত্রে, সবার আগে বলা উচিত যেটা, সেটা হলো ভাগ্যের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস কিন্তু সাডেন দেখতে পাবেন। মানে
অল্প বিস্তর নয়, যখনই উঠবেন যতটা উঠবেন, হতে পারে আপনার নেম ফেম হঠাৎ হলো, আবার আপনি কিন্তু ডিফেমও হঠাৎ যেতে পারেন। তো রাহুর কিন্তু কার্যকারিতা এমনই হয়, আপনাকে ওপরে তুলে ফেলে দেওয়ার কাজটা রাহু করতে পারে। তো সেখানে আপনাকে সতর্ক থাকতে হবে। রাহু যখনই যে স্থানে প্লেসমেন্ট থাকে সেই হাউস রিলেটেড আপনাকে অ্যাওয়ার সবসময় থাকতে হবে। সেকেন্ড হাউস রাহু আপনার পয়সার খিদে অনেক থাকতে পারে, আমি এর আগেও ভিডিও করেছি, সেগুলো সব সিরিজ অনুযায়ী দেওয়া আছে। আপনি সারাক্ষণ পয়সার কথা চিন্তা করছেন, ফ্যামিলির প্রতি অ্যাটাচমেন্ট রয়েছে, আপনার কথার মধ্যে আপনি অনেক জানেন যে কিভাবে লোককে প্রভোগ করতে হয়, কিন্তু সেইগুলো থেকেই আপনার বিপত্তিও ডেকে আনতে পারে। আপনি এমন ইনভেস্ট করলেন, আপনার ফ্যামিলির মধ্যে এমন কেউ আপনাকে চিট করে নিল, এনিথিং ক্যান বি হ্যাপেন। তো সেখানে আপনাকে কিন্তু সেই হাউস রিলেটেড আপনাকে সতর্ক থাকতে হবে। ভাগ্যের যখন সাডেন আপস জায়গাটায় যখন আপনি যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে ডাউনের জন্য তৈরি হতে হবে, আর নইলে আপনাকে ডাউন টু আর্থই থাকতে হবে। রাহু মানে না এয়ারি একটা হাওয়া, তো সেটা আপনাকে চাইবে যে, হয় না বেলুন যেরকম ওড়াতে সাহায্য করে, রাহু আপনাকে বলবে, মনে হবে যেন আপনি উড়ছেন, কিন্তু সাডেন টুক করে ওপর থেকে যখন ফেলে দেবে না, তার ফেলাটা প্রচুর লাগে আর কি। তো সেখানে আপনাকে সবসময় কিন্তু রুটের সাথে টাচ রাখতে হবে, যত ওপরেই যান না কেন টাচ কিন্তু রুটে। অনেকের পেট লাভার হয়, নাইন্থ হাউস রাহুর কারণে অনেক পোষ্য বাড়িতে রাখতে পছন্দ করে নাইন্থ হাউস রাহুতে, এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি চার্টে। ব্যক্তির মধ্যে না মোরালিটির অভাব থাকতে পারে, কেননা নাইন্থ হাউস আমাদের যেটাই বললাম ধর্ম। দেখুন, ধর্ম মানে শুধুমাত্র কাস্ট, হিন্দু মুসলিম এগুলো নিয়ে বলবো না, ব্যক্তি কতটা কর্তব্য পরায়ণ, তার সমাজের প্রতি কী কর্তব্য, ফ্যামিলির প্রতি কী কর্তব্য, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে তার কী কর্তব্য, যে কোনো কিছু কিন্তু ভালো ফাইটার হতে পারে, ফ্রিডম ফাইটারদের যার জন্য নাইন্থ হাউস দেখা যায়, কেন তার কিন্তু সোশ্যাল লাইফে বিরাট তাদের অবদান রয়েছে। তো সেই হিসেবে সে নেম ফেম অলরেডি অ্যাচিভ করে নিতে পারে নাইন্থ হাউস রাহু থেকে, কিন্তু সেটাও বোঝায় খুব ভালো প্রফেসর হতে পারে এবং টিচারও হতে পারে। তার কারণ এদের টিচিং লেভেলটা স্টুডেন্টদের কাছে, এখন স্টুডেন্টরা দেখুন, আপনি অনেক ইলাবোরেট করে বলবেন তাদের মাথায় কিছু আসবে না, শর্টকাট ওয়েতে মেথডে এত সুন্দর করে প্র্যাকটিক্যাল ওয়েতে বুঝিয়ে দিতে পারে, স্টুডেন্টদের কাছে ভীষণ ফেমাস হতে পারে, তো ভালো প্রফেসর হতে পারে। কেননা এদের বললাম না, অ্যাবজর্ব করার ক্ষমতা, ইন্টেলিজেন্সি কিন্তু অন্যরকম থাকবে, অন্যের থেকে অন্যরকম থাকবে। তবে মোরালিটি অনেক সময় হতে পারে, আমি যদি জুপিটার এফেক্টেড থাকে চার্টে তাহলে বেশি বোঝা যাবে, কারণ আমি এর আগেই বললাম নাইন্থের কারক হচ্ছে কালপুরুষ কুণ্ডলীর জুপিটার। যদি এর পরেও জুপিটার অ্যাফ্লিক্টেড থাকে, সেই ব্যক্তির মোরালিটি কিন্তু ডাউন থাকবে, সেই ব্যক্তির অত ভাববে না আপনার সাথে কি হবে, সে তার নিজের স্বার্থ, সেটা যদি আরও বিশেষ করে খেয়াল করবেন, নাইন্থ হাউস আমাদের লক্ষ্মী স্থান বলা হয়, তো সেটা যদি কোনো রকম নাইন্থ হাউসের এই রাহু যে মানে যে ঘরে বসে আছে সেই ঘরের যিনি স্বামী, সবসময় সেই স্বামিত্ব কিন্তু রাহু নিয়ে নেয়, সেই লর্ড যদি ধরুন যদি এক্সাম্পল হিসেবে বলি, ধরুন বৃষভ রাশিতে বসে আছে, নাইন্থ হাউসে আপনার নবম ভাবে বৃষভ রাশিতে রাহু বসে আছে, বৃষভ মানে শুক্র, তার লর্ড বা স্বামী, সেই শুক্র যদি 6, 8, 12তে প্লেসমেন্ট হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তির মধ্যে কানিংনেস খুব বেশি, এবং তাছাড়াও যদি 3rd, 4th এগুলোতেও বসে, ব্যক্তির মধ্যে কানিংনেস মানে নিজের স্বার্থ সিদ্ধি, শুক্রের থেকেও বেশি বলবো যদি ম্যালেফিকগুলো হয়, শুক্রকে আমরা সেই অর্থে ম্যালেফিক তো বলবো না, তো সেখানে শুক্র বরং ফ্রেন্ড রাহুর ক্ষেত্রে। যদি দেখবেন যে ম্যালেফিক প্ল্যানেট অর্থাৎ কিনা স্যাটার্ন বসলো, বা আপনি শনি বসলো, মঙ্গল বসলো, বা আমাদের রবি বসলো, তো এরা যদি কোনো কারণে যে ঘরের লর্ড অর্থাৎ কিনা যদি ধরুন আপনি সিংহতে বসে আছে রাহু, সেই সিংহ যদি মানে আমাদের লর্ড হচ্ছে রবি, সেটা যদি গিয়ে 6, 8, 12, 3, 4 এগুলোতে গিয়ে বসছে, সেই ব্যক্তি আগে চেষ্টা করবে নিজের স্বার্থ সিদ্ধি করার, তারপর আপনার দিকে ফোকাস করছে। যদি আপনার গুরুও হন, তিনিও না নিজের স্বার্থকেই প্রায়োরিটি দেবেন। টিচার হলেও চেষ্টা করবে নিজের স্বার্থটাকে আগে দেখার পরে, এটা সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বা বাবা হলেও না, সেটা যদি আপনার পিতাও হন, নিজেকে কিভাবে আগে রাখা যায় সবসময় সেই চেষ্টাই করবেন। তো সেটা কিন্তু নাইন্থ হাউস রাহু কতটা পজিটিভ হবে কতটা নেগেটিভ হবে, এটা ডিপেন্ড করবে আলটিমেট আপনার পার্সোনাল চার্টের ওপর। বিকজ রাহুর প্লেসমেন্ট যে ঘরে হচ্ছে, সেই প্লেসমেন্ট মানে সেই লর্ড যদি, সেই স্বামী যদি কেন্দ্রে বসে বা ত্রিকোণে বসে, আপনি পজিটিভ রেজাল্ট সেই দশা মহাদশায় অতি অবশ্যই দেখতে পাবেন। কিন্তু যদি কোনো ম্যালেফিক প্ল্যানেটের সাথে অলরেডি বসে যাচ্ছে, তবে স্যাটার্ন প্লাস রাহু অর্থাৎ শনি রাহুর কম্বিনেশন নাইন্থ হাউসে কিন্তু পলিটিশিয়ান বানায় খুব ভালো। তার কারণ আমি এর আগেই বললাম,
ম্যালেফিকের সাথে যখন বসবে নিজের স্বার্থটা পুরোপুরি বুঝে নেওয়ার হেল্প কিন্তু অলরেডি করে দেবে রাহু। তো সেখানে স্যাটার্ন ভালো ডিপে গিয়ে ভাবতে চেষ্টা করে এবং সেখানে রাহু হচ্ছে রিসার্চ মাইন্ডেড বানায়, ভালো রিসার্চ করতে পারেন আপনি রাহু 9th হাউস 8th হাউস এগুলোতে। তো সেখানে কিন্তু রিসার্চ মাইন্ডেড বানায়। তো সেখানে কিন্তু আপনি যখনই শনির সাথে বসছে তখনই অটোমেটিক্যালি আপনার মধ্যে পলিটিক্স একটা ইনবর্ন থাকবে। আপনি সে পলিটিক্সে যাচ্ছেন কি যাচ্ছেন না আলাদা ব্যাপার, কিন্তু পলিটিক্সটা আপনি খুব ভালো জানেন, সংসারেও পলিটিক্স কাজে লাগে। যেখানে আপনি কাজ করছেন সেখানেও আপনি ওয়ার্ক প্লেসে পলিটিক্স কাজে লাগে। সেই ব্যক্তি দেখবেন যদি এরকম কোনো পার্সনকে চেনেন তার বার্থ চার্টে আছে, সেই ব্যক্তি ঠিক পলিটিক্সকে কাজে লাগিয়ে কোনো না কোনোভাবে ঠিক দেখবেন নিজেকে আপার লেভেলে লিফট করছে। আপনি হয়তো একই সঙ্গে একই কাজ করছেন, সেই ব্যক্তি কীভাবে লেগ পুলিং করুক যে কোনোভাবে হোক ঠিক আপনার থেকে এগিয়ে যাবে। তো এটা কিন্তু 9th হাউস রাহুর সাথে যদি স্যাটার্ন বসে তাহলে অতি অবশ্যই দেখতে পাবেন সেখানে অন্যকে কিভাবে ডাউন করে দিয়ে সে এগিয়ে যেতে পারে। সবার মাইন্ড সমান হবে না, আগেইন বলছি শুধু স্যাটার্ন দেখেই নয়, সেই ব্যক্তির লগ্নের ওপরে ডিপেন্ড করছে, তার মাইন্ডকে তার চন্দ্রের ওপরও ডিপেন্ড করবে। বাট ওভারঅল দেখা যায় সেই ব্যক্তি কিন্তু কেরিয়ারে খুব ভালো প্রোগ্রেস করতে পারে। সেটা পলিটিক্স সে খুব ভালোভাবেই জানবে, কোন ক্ষেত্রে কোথায় কী ইউজ করতে হবে সেটা কিন্তু খুব ভালোভাবে তার জানা থাকে। তো এরকম 9th হাউস রাহু যদি আপনি সঠিকভাবে কাজে লাগান, আপনি স্পিরিচুয়ালিটিতে এগিয়ে যেতে পারেন, আপনি ভালো টিচার হতে পারেন, খুব ভালো আপনি অ্যাব্রডে গিয়ে কোনো আপনার বুক পাবলিশার হতে চাইছেন, সেখানে আপনি আপনার বুকসটাকে বাইরে কোথাও প্রকাশ করতে চাইছেন, সেটাও কিন্তু করতে পারেন অবশ্যই। আর আপনাকে নলেজেবল বানাতে পারে, সমাজের চোখে দেখলে যাতে মনে হয় যে আপনি বেশ নলেজেবল পারসন, সেটাও কিন্তু 9th হাউস রাহু থেকে হতে পারে। অনেক সময় বাবার তরফ থেকে প্রবলেম হচ্ছে, ভাগ্যের সাথ প্রথমে নাও পেতে পারেন, স্ট্রাগল করতে করতে আপনাকে এগোতে হচ্ছে, কিন্তু যখন এগোবেন বা রাইজ করবেন তখন কিন্তু আলটিমেট আপনার রাইজিংটা তাড়াতাড়ি হবে। তবে নিজেকে সতর্ক রাখবেন, কেননা রাহু যতটা তাড়াতাড়ি দেয় অনেক সময় তার থেকেও তাড়াতাড়ি ছিনিয়ে নেয়, এটাই তার মজা লাগে। তো সেখানে কেন ছল করতে পছন্দ করে, ছলনাময়ী, কেননা তিনি ছল করেই আজকে রাহুর জায়গায় গেছে। তো সেখানে কিন্তু রাহুর যে গল্প যদি অনেকে না জেনে থাকেন, আমার এর আগে রাহুর সিরিজগুলোতে প্রথমেই বলা আছে, ফার্স্ট হাউস রাহু ওইগুলো নিয়ে বলা আছে, সেখানে দেখবেন এটা নিয়ে। অবশ্যই চ্যানেলকে যদি এখনও লাইক না করে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, করে রাখুন। এরকম ধরনের রিলেটেড তথ্য আরও আপনাদের সামনে নিয়ে আসবো। সঙ্গে রাখুন নিউ মনাস্টকে। ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।